স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা, স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক, এটা পৃথিবীতে তৈরি হয়নি, এটা জান্নাতে তৈরি হয়েছে। বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে। পৃথিবী হলো ধ্বংসশীল, কিন্তু জান্নাত ধ্বংস হবে না। জান্নাত আবাদান আবাদা, আছে, থাকবে, থেকে যাবে। তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না, মা বাপ ধ্বংস হবে। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم কাফারাতুল ফাজারা। একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো পুলসিরাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে পেরেশানি তো পেরেশানি চলবে, পুলসিরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু চিন্তা থাকবে, শান্তিতে থাকবে, চয়নে থাকবে, ভালোবাসা থাকবে, গল্প করবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে না, হাই হাই করবে না, নাফসি নাফসি করবে না। একটা জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে পেরেশানি নাই, জান্নাতে কোনো হা হুতাশ নাই। মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে। তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে, আর ভাই আলাদা জান্নাতে থাকবে, মামা আলাদা, খালা আলাদা জান্নাতে থাকবে, চাচা ছোপি আলাদা জান্নাতে থাকবে। আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে, আমি আলাদা জান্নাতে থাকব। আমার বেটি আমার রক্তে জন্ম, তার জান্নাত আলাদা হয়ে যাবে। আমি যার রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপ, তাদের জান্নাত আলাদা হয়ে যাবে। এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা, এমন একটি ভালোবাসা, এমন একটি সম্পর্ক, জান্নাতে একই খাটে দুইজন থাকবে। আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন, এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, তাদেরকে আমার রব একই খাটে শোয়াবে। এটা একটা আনন্দের জীবন। আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন। আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি, স্বামী স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন, ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে 5টা মিনিট আমি বক্তব্য রেখেছি বা 10টা মিনিট বক্তব্য রেখেছি, তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি। যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন, একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয়, আরো বাচ্চা তৈরি হয়, সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন, আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন। এবং এই দুটি সম্পর্ক কিয়ামতের দিন থাক আর না থাক, মানুষ তো পেরেশান থাকবে, জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছি, মেন আয়াতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায়, ভূমিকায়। ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর 1 মিনিট বলতে পাই তো আমি খুশি হয়ে যাব।
1 মিনিটের জন্য রিপ্লাই করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন, প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী, অন্য কিছু নয়। আর সেটা করলেন জান্নাতে, আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন। ঝামেলা 1 মিনিট নয়, 30 সেকেন্ডে বলবো। পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী, আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক। আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে। এটাই আমার বক্তব্য এতক্ষণ ছিল। কিন্তু আর একটা কথা গোপন আছে, একবার বলবো, 2 বার বলবো না, জিজ্ঞেস করিয়েন না, চট করে বুঝে নিতে হবে। যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন। স্বামীর ভিতরে স্ত্রীর, স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে, ওটা জান্নাতের স্বাদ। ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন। এটা জান্নাতি স্বাদ, কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে। একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে। এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি, তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস। এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন চলেন, স্বামী স্ত্রী গ্রুপে 2টো ভাগ আছে, 2টো ভাগ। এইখানে যতগুলো মহিলা আছে না, দেখা যে আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন, তাহলে আমি ওইগুলোকে সামালবো কি করে? হ্যাঁ, এখানে যতগুলো মহিলা আছে, এই মহিলাগুলোকে 3টে ভাগে ভাগ করা যাবে। কোরআন বলছেন কয়টা ভাগ? 3টে ভাগ। এই মহিলাগুলো 3খানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দেবে, কোরআন বলছেন সূরা নিসাতে। আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে 8টা ভাগ। সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে 8টা ভাগ। প্রথম 3টে ভাগ আগে করে দিই। এখন ভাগগুলো শুনেন। এখানে যত মেয়ে আছে প্রথম 2 ভাগ করেন। 2 ভাগ কেমন? যাদের বিয়ে হয়েছে তারা এইদিকে থাক, যাদের বিয়ে হয়নি, ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা, এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি, তারা এইদিকে থাক। তাহলে কয়টা ভাগ হলো? 2টা। এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার 2টা ভাগ। কিরকম? কারো স্বামী হলো বড় আল্লাহওয়ালা পরেজগার, আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু। তাহলে কয়টা হলো? ওদের 2টো ভাগ হলো। বিয়ে হওয়ার মেয়ে 2টো ভাগ, আর বিয়ে হয়নি তাদের 1টা ভাগ। টোটাল কয়টা ভাগ হলো? 3টি। এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে, এটা আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওরে আমার মা, ওরে আমার বোন, প্রথম একটা ভাগকে ধরছি। যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা, ওর স্বামী বড় দাতা দান করে, ওর স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের চেহারা নিয়ে দুনিয়া করে, মিথ্যা কথা বলে না, ওয়াদা খিলাফ করে না, চুরি করে না, লুচ্চা নয়, সুদারু নয়, জুয়ারি নয়, মাতাল নয়। মেয়েটির কপাল কত ভালো, পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে। এখনো মনে মনে নিয়ত করে নিয়েছে, আমার স্বামী যখন এত পরেশগার, আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার জন্য জান্নাত বড় আসান, যেহেতু স্বামী বড় পরেশগার, আর আমার জান্নাত আটকাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না, এই সিস্টেমটা আমার কাছে নাই, তোমাকে নিজের আমল নিজে
করতে হবে। তুমি যদি আমল না করো, স্বামীর আমলের উপরে যদি ভরসা করো, এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? আমি তোমাদের জন্য একখানা বাটখারা রেখে দিয়েছি। দুইখানা বাটখারা কি? সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা। নবীদের থেকে দামি মানুষ কেউ নাই। নবীরা হলো পরেশগার, নবীরা হলো দামি মানুষ। নবীরা কোনোদিন হারাম খাবে না, নবীরা কোনোদিন খারাপ হবে না। তারপরও দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। দুইটি নবীর বিবি নবীর মতো মানে মানুষ পেয়েও তারা নিজেরা আমল করেনি, নবীকে মানেনি, তাদের চলার জীবন বড় নোংরা ছিল। এই জন্যে আমার আল্লাহ ওই দুই নবীর বিবিকে চিরদিন জাহান্নামের ভিতরে রাখবে। সেই দুটি নবীকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন দেখেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। হে আমার বান্দির দল, তোমরা যতজন এখানে রয়েছো, হে আমার বান্দির দল, ওরে আমার গোলামের দল, তোমাদের স্বামীরা যদি ভালো হয়, তোমরা যদি আমল না করো আর মনে করো জান্নাতে চলে যাব, হবে না। তাহলে তোমাদের জন্যে আমি একটা নিশানা রেখে দিয়েছি, একটা উদাহরণ রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্যে। আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি, ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন শোনো, সেই লোকটিকে দুইখানা নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, আমি দুইটা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম, তাদেরকে এমন একটা মানুষ দিলাম, ওই দুটি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল। তাদের থাকার জায়গা হলো কোথা? নবীর নিচে, নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম। নবীর মতো মানুষের বিছানায় তারা নির্দ্বিধায় উঠবে, কোনো অসুবিধা নাই। নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দেবে। এটা চারটিখানি কথা নয়। ও মা আমার, বোন আমার, তারা নবীর মতো স্বামী পেল, নবীর বিছানায় জায়গা পেল, নবীর বালিশে মাথা দিতে পারলো, নবীর লেপের ভিতরে থাকলো। কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল, তারা কত বদমাশ ছিল। সেই নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি, যারা সমকামী ছিল সেই যুগে, পুরুষে পুরুষে মিলামিশা, নারীতে নারীতে মিলামিশা, এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত, তাদেরকে গোপনে খবর দিত। নবীর কাছে যদি কোনো ফেরেশতা আসতো তো বলতো চলে আয়, আমাদের ঘরে মেহমান আসছে, ওদের সঙ্গে মিলবে, আনন্দ পাবি। এইভাবে তারা বেঈমানদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, আল্লাহ দ্রোহী, দিন দ্রোহী, নবী দ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে। এটা আল্লাহকে কত খারাপ লেগেছে। আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি, নবীর মতো স্বামী তাদেরকে কিয়ামতের মাঠে আটকাতে পারবে না। তাদের ঠিকানা কি? কোরআন প্রকাশ্যে বলে দিচ্ছেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। তারা দুইজনে আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবে। কি রেজাল্ট পেলাম? স্বামী ভালো, বিবিটা খারাপ।
তো স্বামীগুলো MA পাস BA পাস নয়, স্বামীগুলো মৌলানা মুফতি মুহাদ্দিস নয়, সরাসরি আল্লাহর নবী। সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। একটা নবীর নাম হচ্ছে লূত, আর একটা নবীর নাম হচ্ছে নূহ। নূহ আর লূতের নবী, এই নবীর বিবি যারা তাদের স্ত্রী, যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা, সেই স্ত্রী চিরদিন জাহান্নাম চলে যাবে। কেন যাবে? যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি। এটা তো নূহ নবী লূত নবীর কথা হলো। আমরা যে নবীর উম্মত, সেই নবীর কথা শুনেন খানি। সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। তাদের ভালোবাসা কেমন শুনবেন। বিশ্ব নবী মিম্বারে উঠে খুতবা দিচ্ছে, আপনারা একবার মুখ খুলেন, যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে চিল্লাতে হবে না, হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই। আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে, আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, জান্নাত জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, দামি দামি কথা বলছে। খুতবা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে। এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন। উনি খুতবা থেকে নেমে লোকগুলো কেমনি করে ফেড়ে 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 দিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খুতবা দিলে, তারপরে নামাজ পড়াইলে। ওর চাকরি থাকবে? এতগুলো লোক কথা বলে না, ওর চাকরি থাকবে? মসজিদের ভিতরে লোক বলবে তুই জুমাটা পড়িয়ে দে, ঘর যা, তোকে আর খেতে হবে না, ঘরেই খাবি, দেখা তোর বউ ভাত রেঁধে রেখেছে, চলে যাবে। বিশ্বনবী খুতবা দিচ্ছেন, বিশ্বনবী মিম্বারে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে, আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায়। নবীজি ওই অবস্থায় খুতবা থেকে নামলেন। নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁধে ইমাম হাসানকে, এক কাঁধে হোসেনকে নিলেন। নেওয়ার পর আবার মিম্বারে উঠে আবার খুতবা দিতে শুরু করলেন। আর যখনই খুতবা দিতে শুরু করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য। কত ভালোবাসতেন। খালি ভালোবাসাটা দেখেন, অন্য কিছু দেখতে বলছি না। ইমাম হোসেন আর ইমাম হাসান, বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ ফরজ নামাজ, সাজদায় আছে। একজনা ঘাড়ে চড়ে নিয়েছে, বলছে নানা ঘোড়া হয়েছে, আর একজন পাছাতে ঠেলছে। কত ভালোবাসা। আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি। বন্ধুরা আমার, বিশ্বনবী ফজরের নামাজ পড়েন, প্রতিদিন বাড়িতে চলে যান। সেদিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমার বাড়ি যাচ্ছেন। তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে। কে আছে? না ইমাম হোসেন আছে, হাসান আছে, আলী আছে, ফাতেমা আছে। নবীজি করলেন কি, ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা, আমার মহব্বতের মানুষ। বিশ্বনবীর ভিতরে ঢুকলেন, একদিকে কোলে মা, একদিকে কোলে ফাতেমা নিলেন, একদিকে আলীকে নিলেন, হাসান হোসেনকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ এটা আমার আহাল, এরা আমার চোখের ঠান্ডা, এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয়। এই আমার আহাল বংশ, যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসেন। কত মহব্বতের কথা।
কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম, কিন্তু কোরআনের ভিতরে সূরা কাহফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, আপনি আপনার আহলদেরকে বলে দেন, আপনি কোন নতুন নবী বা নতুন রাসূল নন, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখেরি নবী। আপনার আগে গাদা নবী এসেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয়, হাজারো নবী চলে গেছে, লাখো নবী চলে গেছে। হে আমার নবী, আমি আয়াতটা কেন পড়লাম তোমার কাছে পাঠালাম শুনে নাও। তার মানে তুমি তোমার ওই প্রিয়জন আহাল, যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, যেটা তোমার কলিজার টুকরা, যেটা তোমার নয়নের মণি, ওদেরকে ডেকে বলে দাও, আমি বলছি বলে দাও, আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও, বেটি ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার চলবে না, নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার হবে না। নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয়, বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয়, বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন কিয়ামতের মাঠে? আমার স্বামী, আমার আব্বা, আমার ভাই আমাকে বাঁচাবে। এখান থেকে মা আমার, বোন আমার, একটা জ্ঞান নিয়ে নিতে হবে। সেই জ্ঞানটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, নিজের আমলে নিজে তৈরি হয়ে যাও। নিজের আমলে নিজে তৈরি হও। কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না। দেখেন কেমন কথা। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, একটু সবর ধৈর্য। সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। রসুলের যতগুলি বিবি ছিলেন, ইনি একমাত্র। আপনি চেয়ার থেকে নিচে বসেন, ওটাটা আড়াল করবেন। আপনি ইউটিউবার মানুষ, ওইদিকে বসেন, ঘরে বসেন, ওটা তো নোংরা, ধুলোতে আবার কেউ বসে নাকি? তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি, একমাত্র রসুলই দেখেছেন। খেয়াল করেন তেনার কত দামি। সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত, আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন। এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে, অত হাদিস অন্য কোনো বিবি বর্ণনা করেননি। শুধু এই পর্যন্ত নয়, আম্মা জান আয়েশা রসুলের বিবি হবে, আম্মা জান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে, আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী হবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার স্বামী হবে। সেই মেয়েটি কত দামি! এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি, মক্কাতে হয়নি, মদিনাতে হয়নি, এটা হয়েছে আরশে মহল্লায়, সেখান থেকে ফাইসালা হয়েছে। তাহলে মেয়েটা কত দামি! শুধু তাই নয়, ওই মেয়েটির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তো কোরআন নাজিল করেছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটির মূল্য কত! ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, সেই দিন রসুলের শাবে মেরাজের রাত্রি হয়েছে। আল্লাহ রসুল যে নামাজ এনেছেন, সলাত এনেছেন, শাবে মেরাজে গেছিলেন, সেই রাত্রিটা আম্মা জান আয়েশার
কাছে ছিলেন। মেয়েটা কত আল্লাহর কাছে কবুলিয়াত। বিশ্ব নবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায়, অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে আম্মা জান আয়েশার বিছানা, আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন। ওই বিছানাকে সরিয়ে মদিনা মানওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে। মেয়েটি কত দামি! ওই মেয়েটিকে আখিরি পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই যে চারিদিকে সম্মানী করবেন, ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাআত, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বিশ্ব নবী ছিলেন, কাছে গিয়ে বললেন, ইয়া মা ইউবিকি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা রে, তোমাকে কেউ গালি দিয়েছে, অপমান করেছে, উঁচু নিচু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেলেছি। ও দয়ার নবী গো, কাঁদার কারণটা দেখেন। আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি, হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে। তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মৌলানা আপনি কাঁদছেন কেন? তা আমি কারোর দিকে আঙুল তুলে বলছি ও আমাকে মারলে, ও আমাকে অপমান করলে, তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন, বিষয়টা দেখছি কি কতদূর করা যায়। কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে, ওই লোকটা অপমান করেছে, এই কথা না বলে যদি আমি বলি যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না, বিষয়টা আমি দেখছি? কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন, তো বিষয়টা আমি দেখে লিছি? কত বড় সে মাস্তান আছে? কারো ক্ষমতা নেই, ওটা তো কাঁদারের জিনিস। আরে আপনি আমি তো দূরের কথা, স্বয়ং নবীজি। ছেলে ধরে আনতে পারবেন? ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন তো, এই লাইটটা তুই দিয়ে যা, লাইটটা দিয়ে যা, লাইটটা দিয়ে যা, এই ওকে ধরে নিয়েছেন তো। আরে কেউ কথা শুনে না, এত করে ধরে নিয়েছো তো, ও লাইটটা নিয়ে আসে না, লাইটটা আনেন। ওখান থেকে আমাকে আবার ইশারা করছে, ফাজলামো করছে। আর লাইটটা আনেন না, ওকে পরে দিব, তা ভালো। কথা বুঝে না কারা। তো আমার দিকে তাকান, সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে, আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন, সব কথা বাদ দেন। বিশ্ব নবী দেখেন, আম্মা জান আয়েশা যখনই বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ, স্টার চুপ। আম্মা জান আয়েশাকে বলছেন না যে তুমি চুপ করো, বিষয়টা আমি দেখছি, এ কথা বিশ্বনবী বলছেন না। খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে, আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না। যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে। আপনাদেরকে আল্লাহর হস্তে বলছি, এই জায়গাটা একটু ধ্যান দেন। আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো। তো বিশ্ব নবী পর্যন্ত চুপ, আখিরি নবী চুপ। আম্মা জান আয়েশা সেখান থেকে কি বুঝলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন, তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন।
তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল। তাই তিনি চালাক মানুষ, তিনি প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একটি বার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে, তার বহিঃপ্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটি বার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি, এক কথা এটা দুনিয়ার মাটি। মানুষ এখানে কানবে হাসবে, হাসবে কানবে, কানবে হাসবে, হাসবে কানবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কানবে আর কানবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটি বার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, রে কিয়ামত তো 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে 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 চলবে, এরই ভিতরে 3খানা এত ভয়ানক মৌকা আসবে। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মৌকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মৌকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না। প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা। মানুষ কত রকম হয়, ওদের মাথা বলছে না যে বসতে হবে, দাঁড়িয়ে আছে। ওর বাচ্চা ছাড়া কোথাও বসেনি, দাদারাও বসেনি, ওরাও বসেনি, এবার কেটে পড়বে, এবার কাটতে লাগলো, দেখো খেয়াল করে। বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। যে বংশের মানুষ ওরা তো বসে না, বসলো। মেয়েদেরকে আমি কেন আগে রাখতে পারে? ও সামনে দিকে জীবনে শুনবে না ওরা। আমার বই আমার কথা শুনে না, আর পরের বউ শুনবে, মাথা খারাপ। আমি হিসাব করে পাই না। দাঁড়িয়ে থাকবে তাও ভালো, এরা হিলবে না। ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না। যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস, যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস।
আমি যাকে বিয়ে করেছি, যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে, পোশাক দিই, চিকিৎসা দিই, ভালোবাসা, প্রেম প্রীতি, টাকা পয়সা সব দিই, সেই আমার কথা শুনে না। এ আফসোসের কথা রাখবো, বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না, চুপ করে থাকো। ও জিনিস আলাদা জিনিস, আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে, দুনিয়া কাটিয়ে লাও, ছেড়ে দাও। ওদেরই বায়ন চলছে, এক চুল হিলাতে পারবে না। যাও, আমি বলে দিছি, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, সামনের দিকে আগিয়ে বসে, পেছনটা ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো, গায়ে হাত দেওয়া জায়েজ নেই। তো এত দূর আবেদন করছি, আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন। আল্লাহর ওয়াস্তে জান হয় নাই, দেখে আসেন, রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু হিলেনি, একটু হিলেনি জি। তো তিনটে ক্যাটালগের মধ্যে একটা বললাম তখন থেকে, সেটা কি, যে স্বামীটা ভালো, স্ত্রীগুলো খারাপ। হিলবে না কেন? না, বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো, আমি দেখে নিব কিয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয়। অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে, আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। একটা হলো। এবার দ্বিতীয়টা বলছি, স্বামীটা খারাপ, বিবিটা ভালো, এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে। যেমন আজকে একজন মহিলা, কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো, আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে আসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। গেল, কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়, বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাতবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেজগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেজগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল, ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজা নদভীর বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বয়ান করেছিলেন, বড় দুঃখের, আমি বায়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেজগার, ফরজ নামাজ নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না, বাপকে ফোন করেছে, আব্বা আমাকে নিয়ে চলো, সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করতে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চল না, আমার দ্বিতীয়বার ফিরে আসবো না, জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব। এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে? না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দি
রে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নয়, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন আল্লাহ মানে এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ, মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ইমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি, এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলছে, কি গে তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলিজাটা জ্বলে গেল। কিরে, আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে, দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে, কিন্তু শেষকালে বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো জ্বলে গেল। ফেরাউন করলো কি? বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিটে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল। মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে, একটা পাথর লিয়ে আয়। বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায়, ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন? ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা, কি বলছে? মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল, আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের 2টা কুল, একুল আর ওকুল, বাপের কুল আর শ্বশুর কুল, 2 কুল শেষ। যখন ফেরাউন বলে দিল, আসিয়া রে, এটাই তোর শেষ, তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে?
দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, যাদবপুরবাসী হাত দুটো ধরে বলছি, মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল। আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন? মেয়েটি কি বলেছিলেন? মেয়েটা কত দামি কথা বলেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার দুইটা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন, আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন, আসিয়া রে, বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা, আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও। ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মি আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি, কি কি বলেছে আমি এখনই বলে দিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে। দেখেন হিসাব করে, আমি শুরু করেছি, পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো, কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো, স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো, স্বামীটা খারাপ, স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী, অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা, আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না, তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি, দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি। আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লক্ষ্যে তুমি জান্নাত নসিব করিও এই কমিটিকে, আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে। আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন। আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক,
এখন আপনাদের সামনে আমি যে কথা দুটো বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এইদিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদেরকে আটকাও, দেখো তো। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও। তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে চাইলে ব্যাটা ছেলেগুলো পাঠিয়ে দেবো নাকি 2 মাসটা? হুঁশি নাই। নানির নামে দেওয়ার জন্য বলতে এসেছিল। হলো আর নানির নানি পর্যন্ত জান্নাতে ট্যাঙ্ক ঝুলাইছে, শুধু নানি কেন? নিয়ত করো আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম, দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা জায়েজ, 100 বার জায়েজ। আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? একটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চানোটা কোনো খারাপ নয়, ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাপের নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে জানেন? এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে কে? আল্লাহ। তাহলে আমি বলে দিব, তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে। বলছে মৌলভী সাহেব দোয়া করে দিন তো। তাহলে বলছে আমি কি তোর চাষতো আছি নাকি রে? আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো। তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন, আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আল্লাহ বেশি খুশি হবে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে, তোর কপালে ঝাঁটা। তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও, তো আমার কলিজাটা বড় হবে, বেটা চেয়েছে, তো গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই? এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি। তো আপনি নিজে আল্লাহর কাছে চান, এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দাও, তো খুশি হবে। আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে। আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি। শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে, বহুত দিন কথা নাই, ও ওর দিকে তাকাই না, ও ওর দিকে তাকাই না। যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি, বুঝছেন? এবারে একা খেতে পারছে না, শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে, কথা বলে না। তো একা খেতে মন যাবে, একটাই বেটা একটাই বহু। তো ন্যাংটা ন্যাংটা বুঝছেন তো, পোতাটা একবার পুরা ন্যাংটা লেঙ্গা বসে আছে, ও খেলছে। তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে। তোর দাদি তো শুনতে পেয়েছে, তুই বল যে মা খেয়ে লাভ, তো কথাবার্তা হয়ে যায়। ওই ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে? হ্যাঁ, ন্যাংটাটাকে বলছে তোর ও কথাও বলতে জানে না ভালো, তোর দাদিকে বলগা খাবে। তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো। ও আর নানি জান্নাত যাবে, তো বোরখা টোরখা পরে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল। ও ভাবছে তো নানি এখন জান্নাতে ট্যাং ঝোলাইছে, আর ওর যে জাহান্নামে ট্যাং গেল ওর খেয়ালই নেই। হ্যাঁ, কোন বিয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে? ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে, বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে। তো এবার 3 নম্বর বলছি যুবতী মেয়েদেরকে।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মারইয়াম ইবনাত ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বিশ্ববাসী, আমার গোলামের দল, ওরে নারীর দল, পুরুষের দল, তোমরা একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজও পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ওই মেয়েটার নাম কত দামি মেয়ে, ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম। মেয়েটা কত দামি, কত দামি, কত দামি। পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটার আর একটা গুণ শুনে লাও, সে নিজেকে কত হিফাজত রেখেছিল। একটা ভাষাকে তিনবার বলবো, আরবিতে, বাংলায় বলবো, একবার বুঝে নিবেন চট করে। ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন, মেয়েরা বুঝেলেন। আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার শরমগা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে, কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি। আল্লাহ সরাসরি মেয়েটি শরমগাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাতি আহসানাত ফারজাহা। ওই মেয়েটি তার শরমগাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে। আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে, আমাকে কত ভালো লেগেছে। আমি কি করেছি? ও সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তাদের মা বেটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি। মা বেটাকে কিতাব দিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি। আমাদের কোন বেটি, আপনার আমার বেটি ধরেন, ভাতিজি ধরেন, বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে? হ্যাঁ না বলেন, মুখ খুলেন। থাকবে? থাকবে না। কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না, অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন। এতে সম্মান বেড়েছে না কমেছে? সবাই বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মারিয়াম কত দামি ছিল। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি। তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি কাদা মেয়ে, কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে বক্স বাজানো। তাহলে মনে হয় বায়ান হচ্ছে। গিয়ে দেখছি হ্যাঁ, উর্দুতে বায়ান চলছে, খালি মহিলাদের বায়ান। আর মারিয়ামের ঘটনাটা ধরেছে। বিখ্যাত আলেম ছিলেন, দেওবন্দ বাড়ি। যাই হোক, তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে, আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব, যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি, ঘরগুলোর পরিস্থিতি কি? ঘর পরিষ্কার আছে আমাদের? আরে হ্যাঁ না বলেন। ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না। 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না ও। ঘরটা পরিষ্কার আছে? বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে? হজ করে চলে আসলো, আমার সঙ্গে জিজ্ঞাসা করছি, ভাই তুমি ফরজ গোসল কি জানো? বলে কি বুঝি না, ফরজ গোসল বুঝি না। টাকা জবাব করেছে, 8টা ছেলের বাপ হাজি সাহেব বর্তমানে, ফরজ গোসল জানে না। এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দিব 20-25টা হাজি নিয়ে আসেন, গোসলের ফরজ জানে না, টাকার কতমাতানি ছিল, মক্কা ঘুরে চলে এসছে, ঘর নোংরা হয়ে আছে। কিন্তু তিনি বায়ান করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা, যেখানে জিব্রাইল আসবে না, ফেরেশতা আসবে না। ও মারিয়াম, তোমার কি খুবই বায়ান করব। তুমি যে কত দামি মহিলা, তোমার বেডরুমে নয়, ঘরে নয়, খাবার ঘরে নয়, ডাইনিং এ নয়, তোমার
গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কত দামি মেয়ে। গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না, হালকা হালকা থাকবে। মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে, আর দেখছে একটা সুন্দর নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে, যুবক তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না। জিবরাইল আমিন হেসে বলতে, মারিয়াম রে, আমার দিকে হাত বাড়াতে হবে না, আমার তো কোনো সেক্স নাই, আমার কোনো গ্রুপ নাই, নারী নাই, পুরুষ নয়, আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা। তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম তো মুখ লাল হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না, আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা, যাব কোথা, জানকে রাখবো কোথা। এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, মারিয়াম রে, তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে উপরে উঠবে, এই বিষয়টা আমার রব দেখবে, অতএব তোমার কোনো চিন্তা নাই। মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল, একবারে 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এবার আমার আল্লাহ বললেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে নাও। আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও যুবতীর দল, তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে? ও যুবতীর দল, যাদের এখনো কোনো স্বামী এলো না, গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না, তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে? এখান থেকে তুমি জ্ঞান নাও।